সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পর্বে রান্না করে দেখাবো ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কম বেশি আমরা সবাই কিন্তু রান্না করতে জানি, কিন্তু আজকে আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এভাবে রান্না করলে ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা দ্বিগুণ স্বাদ হবে। তো চলুন এবার তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব, সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো রান্নার তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তো আজকে এই ঝিঙেটা আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো এখানে আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, বেশ বড় বড় সাইজের। আর এগুলোকে সামান্য হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি ও লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুধু তেলাপিয়া মাছ নয়, যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু ঝিঙেটা সেম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। তো একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে মাছটাকে কিন্তু কড়া করে ভেজে নিব। একদম হালকা ভাজা আমি ভাজবো না, আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। তো মাছ তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমি রান্নাটা করে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজ কুচিটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1/2 চা চামচ পরিমাণ। আমি আদা রসুন মিলিয়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। নেড়ে চেড়ে আদা রসুন পেস্টটাকে ভেজে নিব 20 থেকে 25 সেকেন্ডের জন্য, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা ঝিঙে। আমি ঝিঙেটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। তো খোসা ছাড়িয়ে তারপর আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ তেলের উপর আমি ভেজে নিব, যাতে করে এটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায়। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর ঝিঙের টুকরোগুলো কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এভাবে ভেজে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। আমি খুব বেশি পরিমাণে পানি দিব না, অল্প পরিমাণে পানি দিব মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। এবার একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি 3টা গোটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কিন্তু চিড়ে নিইনি, আস্তে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর জিরে গুঁড়িটা আমি এই পর্যায়ে ইউজ করব না, জিরে গুঁড়িটা যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন আমি ইউজ করব। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু তেল তেলে টাইপ হয়ে গেছে, অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর ঝিঙেটা কিন্তু কষিয়ে নেওয়ার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই পানির পরিমাণটা বুঝেই দিতে হবে। তো আমি খুব বেশি পরিমাণে পানি দিব না, জাস্ট ঝিঙেটা যেন পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী বুঝে কিন্তু পানিটা দিচ্ছি। আর এটা কিন্তু অতিরিক্ত ঝোলও খেতে ভালো লাগবে না। প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে যেহেতু 1/2 কেজি পরিমাণ ঝিঙে আছে, সেই জন্য খুব বেশি পানিরও প্রয়োজন হবে না। হ্যাঁ, এ পর্যায়ে আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কমে আসছে আর ঝিঙেটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেছি। আর ঝিঙেগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন। তো এরকম ঝোল ঝোল রাখবো, খুব বেশি কিন্তু ঝোল রাখবো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পূর্বে থেকে ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগে 1 ভাগ টালা জিরা গুঁড়ি। আর রান্নার ঠিক শেষ পর্যায়ে কিন্তু টালা জিরা গুঁড়িটা দিতে হবে। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যাবে। আর মাছগুলো দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিব। পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো রান্না করা হয়ে গেল আমার ঝিঙে দিয়ে মজাদার তেলাপিয়া মাছের ঝোল। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।